হঠাৎ করিয়া 25 এপ্রিল বরিশাল আক্রমণ হলো। বাই রোড, বাই এয়ার, বাই রিভার। বাই রোড ওই গৌড়দের ওখানে আক্রমণ করলো, ওখানে 4 জন মারা গেল। আর এয়ারে পরে তারা ওই তালতলিতে নামলো, নামিয়ে আস্তে 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 রাত্রে বরিশাল ঢুকে গেল। 25 এপ্রিল প্রথমবারের মতো বরিশালে আক্রমণ করে পাক হানাদার বাহিনী। এ সম্পর্কে বাংলাদেশ বেতারকে বলছিলেন বরিশাল জেলা কমান্ড মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা AMG কবির ভুলু। পাক বাহিনীর আক্রমণের মুখে বিভিন্ন স্থানে সংগঠিত হতে থাকে মুক্তিযোদ্ধারা। এক পর্যায়ে তারা আটঘর কুরিয়ানায় গড়ে তোলেন ঘাঁটি এবং সেখান থেকেই শুরু করেন পাক বাহিনীর বিরুদ্ধে দুঃসাহসিক সব আক্রমণ। বেগ ভাই বললো আমাকে, যাও বানরপিড়া থানার অস্ত্র সব নিয়ে আসো। আমাদের 8 জনের একটা গ্রুপ দিল। স্ট্যান্ড গান নিয়ে লইলাম, 303 রাইফেল লইলাম, নিয়ে 8 জন। আমরা 8 জনে যাইয়া থানার মধ্যে ঢুকে গেলাম। ঢোকার পরে ওই অস্ত্র বাইর করিয়ে গেলাম যে একজনের মাথা জাগাবে না, তাহলে কিন্তু খুলি থাকবে না, খবরদার। আমরা ওখান থেকে 19টা রাইফেল, অ্যামুনেশন, হ্যান্ডকাপ রশি যা পাইছি নদীতে ফেলাই দিছি। 19টা রাইফেল নিয়ে, বেশিরভাগই 19টা রাইফেল আর কিছু অ্যামুনেশন গুলিয়ে নিয়ে আসছি। পরে বাউকাঠিতে পাশে মাদ্রা না কোন জায়গায় কিছু হিন্দু সম্প্রদায় তারা আমাদের সংবাদ পাঠালো যে আপনারা আসেন, আর্মি আটকাইছি 4 ফেলাইয়া। এরপরে আমরা জায়গা মতো বুঝে পিছন দিয়েই প্রথম ওরা যখন লঞ্চে উঠতেছে ওই পিছন থেকে ফার্স্ট ফায়ারে কিছু লঞ্চের উপরে উঠছে পড়ছে, কিছু নিচে পড়ছে, বাদ বাকি উঠিয়া রিটার্ন গুলি, LMGর ব্রাশ। পরবর্তীতে 16 জুলাই গৌরনদীর বাটাজোর এলাকায় অস্ত্রসহ রাজাকার বাহিনীর হাতে বন্দী হন মুক্তিযোদ্ধা AMG কবির ভুলু সহ 3 জন। পরে তাদেরকে নিয়ে যাওয়া হয় গৌরনদী কলেজের পাক বাহিনীর ক্যাম্পে এবং তাদের উপর চলে অমানসিক নির্যাতন। এটা যখন ধরা পড়ছে আর তো পাইয়ে যাবে সব, পিস্তলা দিয়ে বাঁধ দিল, অত্যাচার কিছু করলো। ওখান থেকে নিয়ে গেলো গৌরনদী, প্রথম থানায় নিয়ে অত্যাচার করলো। থানা দিয়ে গৌরনদী কলেজে 2 থেকে 250 আর্মি, মনে হয় যেন বাঘের খোরাক পাইছে। আর্মির এক ক্যাপ্টেন অঙ্গুলির ইশায় কাছে নিয়েই প্রথম চোয়ালে, তারপর পেটে, 13 জনকে ওই একই বান্দার অবস্থায়, মাঝিকেও মারার পরে জন 30 এসে 3 জনের নিয়ে গৌরনদী কলেজের দোতলার পশ্চিম কর্নারে রুমে নিয়ে গেল। নিয়ে পা 2টা বাঁধ দিল, বাদ দিয়ে টান দিয়ে ফেলাই প্রথম পা ঝাঁকাই পার তলে পিটাইল, এরকম পড়লে গেল। পড়লে যাওয়ার পরে ব্যানেট দিয়ে 2 পার তলা কেচে দিল। দীর্ঘ 19 দিন পর বন্দি দশা থেকে মুক্ত হন এই বীর মুক্তিযোদ্ধা। সাধারণভাবে কেন কি জন্য আমার নাম আসে এটা আমার বোঝার ব্যাপার নাই। 21শে অক্টোবর পয়লা রমজান ছাড়া পাইলাম, বাসায় আসলাম। অকুতোভয় মুক্তিযোদ্ধাদের মহতী আত্মত্যাগের বিনিময়ে বিশ্ব মানচিত্রে আবির্ভাব হয় নতুন এক স্বাধীন দেশের। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার, বরিশাল।